আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমার জন্য আজকে রয়েছে এক অনন্য সুখবর। কারণ আমি ইতিমধ্যে তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ের হুম পঞ্চম শ্রেণীর বইয়ের তোমাদের আমি তোমাদেরকে আমি কয়টা অধ্যায় শেষ করে ফেলছি। এই দেখো, এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের যে দেখো এখানে সূচিপত্রে একটু গিয়ে দেখি যে আমাদের পরিবেশ থেকে শুরু করে আমরা অধ্যায় ১ শেষ করছি, অধ্যায় ২, অধ্যায় ৩, অধ্যায় ৪, অধ্যায় ৫, অধ্যায় ৬ and then আজকে আমরা অধ্যায় ৭ এ আসছি। তাই না? এই ৭ টা অধ্যায় এই ৭ টা অধ্যায় আমি তো এতদিন শুধু শেষ করছি। এই ৭ টা অধ্যায় আমি শুধু এতদিন শেষ করে দিছি। কিন্তু নাওএডেজ বর্তমান সময়ে শুধুমাত্র অধ্যায়গুলোকে শেষ করলেই হবে? তাই আমি চাই এই অধ্যায়গুলো শেষ করার পর ১৫ দিনের মাথায় আমি আবার রিভিশন ক্লাস চালু করব। সেই রিভিশন ক্লাস আবার আমিই নিব। সেই রিভিশন ক্লাসগুলা করাবো। সেখানে তোমাদের হাতে আমি শিট দিব। তোমরা ডেসক্রিপশনে সেটার লিংক পাবা। সেই শিট অনুযায়ী পুরা অধ্যায় কি আছে এটা তোমরা সেখানে গুছানো অনুযায়ী পাবা। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের সপ্তম অধ্যায়ের আলোচনা শুরু করি। সপ্তম অধ্যায়টা যেহেতু ছোটই, তাই অধ্যায়টা আমি এক ক্লাসে শেষ করব এন্ড যখন রিভিশন করব তখন দেখবা এই অধ্যায়টা ফুললি ফুললি একদম রিকমেন্ডেশন একদম পুরা একটা বিস্তর আলোচনার উপর তুমি পাবা। হুম তো যাই হোক, কথা বেশি বাড়াচ্ছি না, ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। দেখো, স্বাস্থ্যবিধি কি বিধি? স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য কি? এই যে তুমি সুস্থ সবল রোগবিহীন অবস্থায় যে আছো, এটা হচ্ছে তোমার স্বাস্থ্য, এটা সুস্বাস্থ্য। তো দেখো, স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি। তুমি যদি স্বাস্থ্যবিধি মেনে চলো, স্বাস্থ্য ভালো রাখার জন্য যে নিয়ম কানুনগুলো আছে এগুলো যদি তুমি মেনে চলো, তোমার স্বাস্থ্য অবশ্যই ভালো হবে, ভালো হতে বাধ্য। স্বাস্থ্যের উন্নতি করতে পারি। স্বাস্থ্যবিধি মেনে চলার পরও আমরা রোগাক্রান্ত হই। কখনো কখনো আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার পরও রোগাক্রান্ত হই। এই যে করোনাকালীন সময়ে মানুষ মাস্ক ব্যবহার করছিল, তারপরেও কি মানুষ করোনা থেকে বেঁচে গেছিল? না। এজন্য মানে এক্সেপশন থাকবেই, তাই না? ব্যতিক্রম থাকবেই। আমরা কেন রোগাক্রান্ত হই? আমরা রোগাক্রান্ত হই কেন? অর্থাৎ রোগাক্রান্ত আমরা হই কেন? আমরা কিভাবে রোগ প্রতিরোধ করব? অর্থাৎ আগে রোগ হওয়ার আগে যে ব্যবস্থা এটা হচ্ছে প্রতিরোধ। আর হওয়ার পরে যে ব্যবস্থা এটা হচ্ছে প্রতিকার। তো দেখো, সংক্রামক রোগ। সংক্রামক রোগ কি? আগে জানতে হবে সংক্রমণ কি? সংক্রমণ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে ছড়াতে পারে এমন জিনিস হলো সংক্রমণ। এখন সংক্রামক রোগ কি? সংক্রামণ সংক্রামক রোগ হচ্ছে সংক্রমণ রোগ কি? বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ। তাহলে সংক্রামক কি? এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে ছড়িয়ে যেতে পারবে। এবার দেখো, এই সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। ২. সংক্রামক রোগের বিস্তার অর্থাৎ সংক্রামক রোগ কিভাবে ছড়ায়? সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়ায় না? তোমার হাত থেকে তোমার হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। এবার বলছে রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন প্লেট, গ্লাস, টেবিল, চেয়ার, জামা কাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমেও আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি। তাই না? অর্থাৎ তুমি সংক্রামক রোগে আক্রান্ত। তোমার যেকোনো জিনিসের সংস্পর্শে আসলেই মানুষ রোগ আক্রান্ত হবে। তবে তাই না যে তাকে আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেব। তার থেকে নির্ধারিত একটা দূরত্ব বজায় রেখে তার সুস্বাস্থ্য যদি চিকিৎসা করা যায় তাহলে দেখবা সেও একদিন সুস্থ সবল মানুষের কাতারে দাঁড়াবে। মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে কিছু রোগ ছড়ায়। এনোফিলিস নামক স্ত্রী মশার কারণে রোগ হয়। এবার দেখো, আবার দূষিত খাদ্য গ্রহণ, যে খাদ্য আমি তোমাদেরকে যে পরিবেশ দূষণ অধ্যায় ওখানে দূষিত পড়াইছি। দূষিত পানির মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে
পারে, তাই না বাবা? এবার দেখো সংক্রামক রোগের প্রকারভেদ, অর্থাৎ সংক্রামক রোগ কি কি প্রকারের হতে পারে। সংক্রামক রোগ অনেক ধরনের হয়ে থাকে, সংক্রামক রোগ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যা নিচে দেওয়া হলো। এবার দেখো বায়ুবাহিত রোগ। কি বাহিত রোগ? বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ হলো সে সকল রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। তাহলে বায়ুবাহিত রোগ হলো সেই সকল রোগ, বায়ুবাহিত রোগ হলো সেই সকল রোগ যে সকল রোগ হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। এবার লিখছে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু একটা রোগ। হাম, গুটি বসন্ত, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি বায়ুবাহিত রোগ। এগুলো বায়ুবাহিত রোগ। দেখো এই বাচ্চাটার গুটি বসন্ত হয়েছে, এটা সাধারণত গরমের সময় হয়ে থাকে গুটি বসন্ত, তাই না? গরমের সময় গুটি বসন্ত রোগ বেশি দেখা যায়। তো যাই হোক, আলোচনা শুরু করি আবার। পানিবাহিত রোগ। এবার পানির মাধ্যমে কি কি ছড়ায়? পানিবাহিত রোগ হলো সে সকল রোগ। পানিবাহিত রোগ হলো কোনগুলো রোগ? ওই সমস্ত রোগ যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে, জীবাণুযুক্ত, জীবাণুমুক্ত না, জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় ও টাইফয়েড, তাই না? জীবাণুবাহিত রোগ। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে আসলে, অর্থাৎ জীবাণুবাহিত রোগ হচ্ছে রোগাক্রান্ত ব্যক্তির যেভাবে তুমি সংস্পর্শে আসো সংক্রমণ হয়, তাই ছোঁয়াচে রোগ। তাহলে জীবাণুবাহিত রোগের আরেক নাম হচ্ছে ছোঁয়াচে রোগ, যেমন ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি। এইডস একটি ভিন্ন ধরনের রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। যদিও আক্রান্ত ব্যক্তিকে যদি সংস্পর্শ করলে যদিও আক্রান্ত ব্যক্তিকে সংস্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ এইচআইভি দ্বারা সংক্রমণ হবে না। প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রমণ হতে হয় যেগুলো আর কি, বিভিন্ন প্রাণী ও পোকামাকড়ের মাধ্যমে। কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, এটা তোমরা 5 এর বাংলা বইয়ে পড়বা, অবাক জলপান। জীবাণুবাহিত রোগ ছড়ায়, যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়, মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ ছড়ায়। আচ্ছা, একটু স্লাইডগুলো দেখে নিই। এই স্লাইডের পরে আরেকটা স্লাইড আছে, তাই না? আচ্ছা যাই হোক, একদিনে শেষ করবো। এবার দেখো সংক্রামক রোগের প্রতিরোধ ও প্রতিকার। সংক্রামক রোগ প্রতিরোধের উপায়, অর্থাৎ রোগ হওয়ার আগে যে সকল কিছু করতে হবে আমাদেরকে। সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে, এক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, রোগের জীবাণু ছড়িয়ে পড়া এবং রোগ প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য। সুষম খাদ্য কি? যে খাদ্যের 6টি উপাদান পরিমিতভাবে উপস্থিত থাকে তাই হলো সুষম খাদ্য। গ্রহণ করা, নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। অর্থাৎ করোনা ভাইরাসের সময় যে সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করছি সেগুলো যদি তুমি গ্রহণ করো, তুমি সংক্রামক রোগ থেকে বেঁচে থাকতে পারবা। এছাড়া ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা প্রয়োজন। হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি, তাই না? বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা, যেমন কোটা, টয়ার টায়ার আর কি, যেটা ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখা। তুমি কি জানো এই পরিষ্কার পানিতে মশা ডিম পাড়ে? কারণ এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগ বাহক মশা ডিম পাড়ে। প্রয়োজনীয় টিকা নিয়ে অস্বাস্থ্যকর খাবার পরিহার করে আমরা রোগমুক্ত থাকতে পারি। সংক্রামক রোগের প্রতিকার, অর্থাৎ রোগ হয়ে গেছে এখন তুমি কি করবা? সংক্রামক রোগ হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করে। হালকা জ্বর হলে বা সামান্য মাথা ব্যথা করলে প্রাথমিকভাবে কিছু ঔষধ গ্রহণ করলে আমরা ভালো বোধ করি। তবে যদি জ্বর ভালো না হয়, ক্রমাগত বমি হতে থাকে, তবে তীব্র মাথা ব্যথা হবে, তবে আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে, অর্থাৎ ডাক্তারের পরামর্শ নিতেই হবে। এবার আসি হাওয়া বাতাসের সময়, অর্থাৎ বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল হলো এমন একটা সময় যখন একটা মানুষের শারীরিক পরিবর্তন ঘটে। হুম এখন তুমি 5 এ আছো, যখন 6 এ উঠবা দেখবা তোমার মনে অনেক হাওয়া লাগবে।
এই মেয়েকে ভালো লাগবে, ওই মেয়েকে ভালো লাগবে। হ্যাঁ? তো যাই হোক, এটা স্বাভাবিক ব্যাপার। এবার দেখো বয়ঃসন্ধি। বয়ঃসন্ধি কি? বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। সাধারণত মেয়েদের ক্ষেত্রে ৮ থেকে ১৩ বছর এবং ছেলেদের ক্ষেত্রে ৯ থেকে ১৫ বছর বয়সে শুরু হয়। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক ও মানসিক আচরণিক পরিবর্তন হয়ে থাকে। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন। দেখো, বয়ঃসন্ধিকালে শরীরের বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যেমন দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তন হওয়া, একটু বেশি ঘাম হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, ব্রণ ওঠা। এ সময় শরীরের ওজন বৃদ্ধি পায়, ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয়, মাংসপেশি সুগঠিত হয়। তবে দাড়িও গজাতে থাকে। এ সময় মেয়েদের মাংসপেশি সুগঠিত হয় শুরু করে এবং তা ছেলেদের চেয়ে কম, অর্থাৎ নমনীয়তা বৃদ্ধি পায়। আচ্ছা, বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন। বয়ঃসন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, কিন্তু আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে। এ সময় অনেকেই খুব আবেগপ্রবণ হয়, অল্পতেই হতাশ হয়ে পড়ে। আবার শারীরিক পরিবর্তন দেখে অনেকে দুশ্চিন্তায় ভোগে। এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই জরুরি। মনে রাখা প্রয়োজন, বয়ঃসন্ধিকাল সবার জীবনেই আসে। এই পরিবর্তন স্বাভাবিক, কোনো কিছু নিয়ে দ্বিধাগ্রস্ত হওয়া যাবে না। অর্থাৎ এটা কোনো টেনশনের ব্যাপার নেই। এটা প্রকৃতিগতভাবেই ঘটে। তাই না বাবা? প্রকৃতিগতভাবেই এটা ঘটে। তো যাই হোক, এই হলো আমাদের ৭ টা অধ্যায় হ্যাজ কমপ্লিটেড কমপ্লিট করে ফেলছি। এরপর আমি তোমাদের অনুশীলনীগুলার শীট দিব, তাই না? এরপরে নেক্সটে আমরা অধ্যায়গুলোর অনুশীলনীগুলা নিয়ে আলোচনা করব। দেন আমরা ৮ম অধ্যায়ে ঢুকবো। হুম? আচ্ছা। তো যাই হোক, আজকের আলোচনা এখন পর্যন্তই। আর আজ থেকে ১৫ দিন তোমাদের ক্লাস 5 এর কোনো আলোচনা আমি আর করছি না। ১৫ দিন পরে আবার আসবো। ঠিক আছে? তো ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।